শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইসলাম হলো একটা ব্যাপক, ইসলাম হলো একটা বিস্তারিত বিষয়। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এই আলোচনা শোনার পরে অনেকের মনে প্রশ্ন হতে পারে, যাদের সম্পদ রয়েছে তারাই দান করবে, কিন্তু আমার তো সম্পদ নাই, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা জমি নাই, দিন আনি দিন খানি, আমি দিন আনি দিন খাটি, আমি আবার আল্লাহ রাস্তায় কি দান করব? কেমন প্রশ্ন হওয়াটা স্বাভাবিক কিনা? এখানে যারা বসা রয়েছেন সবাই যে চাকরিজীবী, সবাই যে উচ্চ লেভেলের তা কিন্তু না। ঠিক কিনা? বহু মানুষ রয়েছে দিন আনে দিন খায়, আবার যা রোজগার করে সেটাও কুলায় না। আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ শুধু শুনলেই হবে না, কিছুক্ষণ পর পর শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হবে না, বরং কোরআন এবং হাদিসের সাথে বাস্তবে আমাদের সকলকে মিলিয়ে নিতে হবে। ঠিক না বলেন? তাহলেই জুমার আলোচনা সার্থকতা লাভ করবে। ঠিক কিনা বলুন? প্যারাসুদীপ, আপনি ভাবতে পারি আমার তো সম্পদ নাই, মানুষকে কিভাবে দান করব? এই ভাবনা চিন্তা ভাবনা যাদের মধ্যে রয়েছে তাদের ব্যাপারে বলবো, আপনি একটু ভালো করে শুনুন। আপনার ব্যাপারেও নবীজি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আপনি অসহায়, আমি অসহায়, আমার দান করার সক্ষমতা নাই, তো আমি কি করব? এ ব্যাপারে নবীজি ফয়সালা করেছেন। আগে হাদিসটি শুনুন, তারপর চিন্তা ভাবনা করুন যে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারি কি পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে মুবারকার মধ্যে বলেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাহ, প্রত্যেক মুসলমানের উচিত, প্রত্যেক মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর রাস্তায় দান সদকা করে দেওয়া। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি ধনী এবং গরিব আলাদা করেন নাই, বরং বলেছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমান, তুমি যদি মুসলমান হও, গরিব হও, ধনী হও, তোমার উচিত হবে, কর্তব্য হবে আল্লাহর রাস্তায় সদকা করা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সামর্থ্য না থাকে, সক্ষমতা না থাকে, তাহলে তার ব্যাপারে আপনি কি বলবেন একটু বলুন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নের উত্তর এবার সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে জেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা খুব ভালো করে শোনো, ক্বালা ফায়ামানু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, তোমার অবস্থা যদি এমন হয়, তোমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা জমে কিচ্ছু নাই, তোমার অবস্থা যদি এমন হয়, আমি নবীজি বলে দিলাম, ফায়ামালু বিয়াদাইহি, নিজের হাতে কাজ করবে। সেই নিজের হাতে কাজ করার যে অর্থ সম্পদ তুমি পাবে, টাকা রোজগার করবে, সেই টাকা দিয়ে নিজের সংসার চালাবে, তার মধ্য থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম কত বিস্তারিত, ইসলাম কত সুন্দর, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, তাহলে হাদিস শোনার পরে আমরা কি কেউ বলতে পারবো যে আমি অসহায়, আমি দান করব না? বলার সুযোগ আছে? বলেন, আছে? নবীজি বলছেন, তুমি গরিব, তুমি অসহায়, ঠিক আছে, তোমার বেশি দেওয়ার দরকার নাই, তুমি তোমার নিজের হাতে কাজ করবে। বুখারীর বর্ণনা, ফায়ামালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, নিজের হাতের জন খাটবে, নিজের হাতে কাজ করবে, কাজ করার পরে যে অর্থ তুমি পাবে, সেই অর্থ দিয়ে তুমি নিজের সংসার চালাবে, আর তার থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দান করতে হয় সকলকে, ঠিক কিনা? ধনী হলে ধনীর মতো, গরিব হলে গরিব মতো, পরিমাণটা কম বেশি হতে পারে, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ধনী এবং গরিব সকলকে দান করার ব্যাপারে উৎসাহিত করেছেন, ঠিক কিনা? তার কারণ নবীজি বলেছেন, নবীজি জানেন
যে আল্লাহর রাস্তায় দান করলে পরে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে খুশি হয় কে? জোরে বলেন।